বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের ভিজিটিং প্রফেসর ও সাবেক চেয়ারম্যান, সাবেক প্রভিসি প্রশাসন গবেষক এবং প্যাথোলজি বিষয়ের দেশ বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামালের জীবন স্মৃতি। আয়েশা ফারুকা এবং মরহুম ডাক্তার গোলাম মোহাম্মদ মহিউদ্দিনের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ কামাল 1954 সালের 31শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন কুষ্টিয়া জেলায়। ছোটবেলায় তিনি প্রকৌশলী, মেকানিক থেকে শুরু করে ভবঘুরে অনেক কিছুই হতে চাইতেন। ভালো লাগতো গান, শিল্প, সাহিত্য, মানবিকবিদ্যা, বিজ্ঞান সব কিছুই। তবে বিজ্ঞান বিষয়ে পড়তে তার একটু বেশি ভালো লাগতো। বই পড়ার নেশা তার এতটাই বেশি ছিল যে বই হাতে পেলে দুনিয়ার সব কিছু ভুলে যেতেন। সব সময় যে সেটা পাঠ্য বই হতো তা নয়। এই নেশাই তাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করেছে। রেলওয়ের চিকিৎসক হিসেবে তার পিতার বদলির চাকরি এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামের সময় অস্থিতিশীল পরিস্থিতির কারণে তাকে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে হয়েছে বহুবার। লাহোরের ডন বস্কো স্কুলে শিক্ষা জীবন শুরু করে ক্রমানুসারে ঈশ্বরদী, পার্বতীপুর, গেনাঙ্কুর হাই স্কুল, চট্টগ্রাম রেলওয়ে কলোনি গভর্নমেন্ট হাই স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ঢাকা কলেজে পড়াশোনা করেন এবং চট্টগ্রাম কলেজে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে 1973 সালের সেপ্টেম্বরে ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজে। উল্লেখ্য, মোহাম্মদ কামাল তার শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো পর্যায়ে ছোট বড় কোনো পরীক্ষায় কখনো অকৃতকার্য হননি। উপরন্তু তিনি ক্লাস 1 থেকে সরাসরি ক্লাস 3-তে ভর্তি হয়েছিলেন। মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা বোর্ড থেকে 8ম স্থান অর্জন করেছিলেন তিনি। 1979 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে তিনি 1 বছর একটি স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর রাজশাহী মেডিকেল কলেজে ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট হিসেবে যোগদান করেন। সেখানে 1.5 মাস কাজ করার পর তার বদলি হয় তৎকালীন আইপিজিএমআরে প্যাথোলজির প্রভাষক হিসেবে। এখানে কর্মরত থাকা অবস্থাতেই তিনি 1982 সালে আইপিজিএমআর এর এমফিল প্যাথোলজি কোর্সে ভর্তি হন। তার কোর্স শেষ হয় 1984 সালে। তারপর 1986 সালে প্যাথোলজির সহকারী অধ্যাপক হিসেবে তার পদোন্নতি হয় এবং তাকে বদলি করা হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তিনি 1989 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেলোশিপ অর্জন করে বিলাতে পাড়ি জমান। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে 1 বছর মেয়াদী ইমিউনোলজি কোর্সে ভর্তি হন তিনি। সেটি সফলভাবে সম্পূর্ণ করার পর একই বিভাগে পিএইচডি সম্পন্ন করেন মাত্র 2 বছর 3 মাস সময়ের মধ্যে। দেশে ফিরে 1993 সালে তৎকালীন আইপিজিএমআরে প্যাথোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে তিনি পুনরায় যোগদান করেন। তারপর ক্রমেই সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হিসাবে তিনি পদোন্নতি পান। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস 2008 সালে মোহাম্মদ কামালকে
হিস্টোপ্যাথোলজিতে সম্মানসূচক FCPS ডিগ্রি প্রদান করেন। মোহাম্মদ কামাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্যাথোলজি বিভাগের চেয়ারম্যান সহ বিভিন্ন গুরু দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের সময় তিনি বেসিক সায়েন্স ও প্যারামেডিক্যাল সায়েন্স অনুষদের ডিন হিসাবে অধিষ্ঠিত ছিলেন। অবসর গ্রহণের পরে তিনি প্যাথোলজি বিভাগে পুনরায় যোগ দেন ভিজিটিং প্রফেসর হিসাবে। তার মোট 120টি গবেষণাপত্র বা পাবলিকেশন প্রকাশিত হয়েছে দেশ বিদেশের নানা নামকরা বৈজ্ঞানিক জার্নালে। তার তত্ত্বাবধানে গবেষণা কর্ম সম্পন্ন করেছেন প্যাথোলজি সহ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখার অন্যান্য অন্তত 40 জন স্নাতকোত্তর শিক্ষার্থী। ইমিউনোফ্লুওরেসেন্স মাইক্রোস্কোপি এবং ডিজিটাল প্যাথোলজি সহ বেশ কিছু বিভাগীয় আধুনিকায়নের সূচনা হয়েছিল তার হাতে। বাংলাদেশে প্যাথোলজিস্টদের অগ্রণী সংগঠন বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি এর অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ কামাল আমৃত্যু প্যাথোলজি ও সর্বোপরি চিকিৎসা বিজ্ঞানের উন্নতিকল্পে কাজ করে গেছেন নিরলসভাবে। তিনি যে শুধু একজন একাডেমিশিয়ান, প্যাথোলজিস্ট ও সংগঠন ছিলেন তা নয়, শিক্ষার্থীদের মাঝে তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন ভালো শিক্ষক ও সর্বোপরি ভালো মানুষ হওয়ার বার্তা। তিনি যেন শুধু শিক্ষক ছিলেন না, শিক্ষার্থীদের অভিভাবকও ছিলেন। বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও ছিল তার হৃদ্যতার সম্পর্ক। মোহাম্মদ কামালের ছোট দুই বোনের একজন ঢাকায় এবং আরেকজন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তার স্ত্রী সাদিয়া জিনাত একটি বেসরকারি কলেজে ইংরেজি শিক্ষিকা। তাদের 3 সন্তান, 3 জনই ছেলে। জ্যেষ্ঠ পুত্র বদরুদ্দিন কামাল ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর পাঠ সম্পন্ন করেছেন। মেজ ছেলে মহিউদ্দিন কামাল সম্প্রতি যুক্তরাজ্যে প্যাথোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণরত আছেন। কনিষ্ঠ পুত্র রফিক উদ্দিন কামাল ব্রাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। মোহাম্মদ কামালের অনেকগুলো শখ ছিল। এক সময় ছিল তার খুব ডাক টিকিট জমানোর শখ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের নামে প্রকাশিত ডাক টিকিটের মতো দুষ্প্রাপ্য ডাক টিকিট তার সংগ্রহে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়ে সেই বহুমূল্যবান সংগ্রহ চিরতরে হারিয়ে গেছে। মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় ফটোগ্রাফিতে মোহাম্মদ কামালের হাতেখড়ি। পিতার কাছ থেকে ফটোগ্রাফির ঝোঁক তিনি পেয়েছেন। তার পিতার ক্যামেরায় তোলা ছবির মধ্যে যেমন আছে কবিগুরুর ভাষণ দেওয়ার মুহূর্ত, তেমনি আছে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের নির্মিত প্রথম শহীদ মিনার। সেই পদাঙ্ক অনুসরণ করে মোহাম্মদ কামাল সময় সুযোগ পেলে ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন। অবশ্য তার ফটোগ্রাফির একটা বড় অংশ জুড়ে ছিল কৌতূহলোদ্দীপক দেশের কৌতূহলোদ্দীপক কেসের ফটোগ্রাফ। ছবি তোলার পাশাপাশি ছবি আঁকাতেও ছিল তার আগ্রহ ও দক্ষতা। তৈলচিত্রের অল্প কিছু কাজ করলেও তার বেশিরভাগ কাজ পেন্সিল স্কেচ ও জল রঙের। বই পড়ায় মোহাম্মদ কামালের আগ্রহের ব্যাপারে শুরুতেই বলা হয়েছে,
মাত্রাটি বোধ করি স্যার আশুতোষ মুখার্জির সাথে তুলনীয়। সব ধরনের বই পড়ার অভ্যাস থাকলেও ইতিহাস এবং জীবনমুখী উপন্যাসে তার আগ্রহ তুলনামূলকভাবে বেশি ছিল। বাংলা সাহিত্যের মধ্যে রবীন্দ্রনাথ, সৈয়দ মুজতবা আলী এবং সুনীল গঙ্গোপাধ্যায় ও ইংরেজি সাহিত্যের মধ্যে জ্যাক লন্ডনের লেখা পড়তে তিনি বেশি পছন্দ করতেন। চলচ্চিত্র ছিল তার আরেকটি শখ। তিনি ছিলেন পুরনো বাংলা সিনেমার ভক্ত। সাদা কালো হলে সবচেয়ে ভালো। প্রিয় চলচ্চিত্রের মধ্যে পথের পাঁচালী এবং সুবর্ণরেখার নাম আলাদা করে বলা যায়। রঙিন বাংলা সিনেমার মধ্যে শুধু সেগুলোই দেখতেন যেগুলি সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। বিদেশি ভাষার চলচ্চিত্রের মধ্যে অল কোয়াইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট এবং দি হোয়াইট টাইগার তার মনে দাগ কেটেছিল। সঙ্গীত প্রিয় মানুষ ছিলেন মোহাম্মদ কামাল। পশ্চিমা জ্যাজ থেকে শুরু করে উপমহাদেশীয় ধ্রুপদী সবই সমান আগ্রহ নিয়ে শুনতেন তিনি। তবে পশ্চিমা সঙ্গীতের মধ্যে হার্ড রক তার খুব একটা প্রিয় ছিল না। অপেরা শিল্পীদের মধ্যে কার্মেন হ্যাবেনেরার কণ্ঠ তার খুব ভালো লাগতো। আর আধুনিক বাংলা গানের জগতে মান্না দে এবং শ্যামল মিত্র ছিলেন তার প্রিয়। গান যদি শোনার মতো হয় তাহলে যে কোনো শিল্পীর গানই তিনি শুনতেন এবং আনন্দ পেতেন। এক ব্যক্তিগত সাক্ষাৎকারে তিনি কথা বলেছিলেন তার প্রিয় ব্যক্তিত্বদের সম্পর্কে। বাংলা ভাষাভাষী ব্যক্তিদের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিলেন ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বৈশ্বিক পরিমণ্ডলে প্রিয় ব্যক্তিত্ব আব্রাহাম লিঙ্কন, মহাত্মা গান্ধী এবং নেলসন ম্যান্ডেলা। এই তালিকা সম্পূর্ণ নয়, প্রেক্ষাপটের সাপেক্ষে প্রিয় ব্যক্তিত্বের তালিকায় যুক্ত হতে পারেন এমন মনীষী আছেন অনেকেই। বাংলাদেশের অভ্যুদয়ের কথা বললে অবধারিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আসে। মানবতার বৃহত্তর মুক্তির সংগ্রামের কথা বললে আসে যিশু, মোহাম্মদ, গৌতম বুদ্ধের নাম। তাই মোহাম্মদ কামালের অন্যতম প্রিয় উক্তি ছিল, ইফ ইউ ওয়ান্ট টু ড্রাইভ ইউরসেলফ ইউজ ইউর ব্রেন, বাট ইফ ইউ ওয়ান্ট টু ড্রাইভ আদার্স ইউজ ইউর হার্ট। খাবার দাবারে মোহাম্মদ কামালের আগ্রহের ব্যাপারে সিঙ্গারা, বিরিয়ানি সব বিভিন্ন ধরনের জনশ্রুতি থাকলেও নিজের ভাষ্যমতে প্রকৃতপক্ষে তার প্রিয় খাবার ছিল সদ্য রান্না করা ধোয়া ওঠা ভাত এবং সুন্দর করে প্রস্তুত করা ডাল। একটু আধটু সাধারণ সবজি ও রুটিও চলতে পারে। শর্ত ছিল দুটো সদ্য চুলা থেকে নামানো হতে হবে এবং রান্নাটা হতে হবে উন্নত মানের। মাছ মাংস না হলেও চলবে। অসুস্থ হওয়ার পর তিনি লইট্টা মাছ খেতে চেয়েছিলেন এবং তার ব্যবস্থা করা হয়েছিল, যা তিনি তৃপ্তি সহকারে খেয়েছিলেন। অবসরে কি কি করবেন তার একটি বিশাল তালিকা করেছিলেন মোহাম্মদ কামাল। কীর্তিময় শিক্ষক জীবনে তার কাছে ফটোমাইক্রোগ্রাফ সহ শিক্ষা উপকরণের যে বৃহৎ ভাণ্ডার সঞ্চিত হয়েছে তা বই, গবেষণা নিবন্ধ ইত্যাদি লিখে ক্লাস নিয়ে এবং অন্যান্য উপায়ে ছাত্রছাত্রীদের মাঝে তথা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাইতেন। স্যাক্সোফোনটা ভালো করে বাজানো শিখতে চেয়েছিলেন, যাতে যখন তখন যে কোনো সুর সেটায়
তুলতে পারেন। অবসরের একটা বড় সময় কাটাতে চাইতেন তার সংগৃহীত বইগুলো পড়ে। অবসরে যাওয়ার পরও আসলে তার অখণ্ড অবসর ছিল না। আবারও বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগ তাকে বরণ করে নেয় ভিজিটিং প্রফেসর হিসেবে। তার মধ্যেও বেশ কিছু দেশও তিনি ভ্রমণ করেছেন, অনেক শখ পূরণ করেন, কিছু অসম্পূর্ণ থেকে যায়। সেই সাথে তার একাডেমিক কার্যক্রম সদর্পে চালু ছিল বিগত কয়েক মাসের অসুস্থতার আগ পর্যন্ত। প্যাথোলজির জন্য সেটা বিশ্ববিদ্যালয় হোক কিংবা দি ল্যাবরেটরিতে সময় দিতে তার কখনো খারাপ লাগতো না। একটা জটিল কেস নিয়ে ভাবতে ভাবতে মগ্ন হয়ে যেতেন, যেন তিনি গোয়েন্দা শার্লক হোমস সেজে এক দুরূহ রহস্যভেদের অ্যাডভেঞ্চারে নেমেছেন। পৃথিবীর বুকে তার অভিযানের ইতি ঘটে 9 মে ভোরে চিকিৎসারত অবস্থায় 2025 সনে। তার আরও একটা ইচ্ছা ছিল এই জীবনের পরের জীবনে কি আছে সেটা জানা। তবে একবার জানা হয়ে গেলে সেই জ্ঞানটুকু আর কাউকে বিতরণ করতে পারবেন না, এটা ছিল তার আফসোস। তিনি অবশ্য আশা করতেন এই জীবনের পরের জীবনটা ভালোই হবে।